নমস্কার। অনেক দিন বাদে আপনাদের কাছে আমি আবার একটি নতুন গল্প নিয়ে এসেছি পড়ে শোনাবো বলে। তো আজকে গল্প পাঠের আসরে আমি বলবো নারায়ণ সান্যালের না মানুষ সিরিজের আরেকটি গল্প, এবং সেটি হলো শেষ কথা। বইটির পাবলিশার সুধাংশু শেখর দে, দেজ পাবলিশিং। আমাদের বাড়িটা আল্পস পাহাড়ের দক্ষিণ ভারতে, অস্ট্রিয়ায়। আমরা 10 ভাই বোন। আমাদের অন্য সংস্থানে রীতিমতো সমস্যার কথা, কারণ সম্পদের মধ্যে বাপির ছিল ছোট্ট একটা চাষের জমি। বড়দিনের সময় প্রতিবেশীরা নানান ভোজের আয়োজন করে, আর আমাদের ভাগ্যে প্রতিবারেই নিরামিষ ভোজ। গাজর, পালং, আলু, মটর, বিন, ঝোর ফুলকপি। একবার গরমের সময় মাম্মির মাথায় দারুণ একটা আইডিয়া এসে গেল। একজোড়া রাজ হাঁসের বাচ্চা কিনে যদি পোষা যায়, সারা বছর এঁটো কাটা খাবে, আদারে মাদারে ঘুরবে, গায়ে গতরে বাড়বে। বড়দিনের সময় দারুণ রোস্ট বানানো যায়। ফ্র্যান্ড আইডিয়া। বাপি সায় দেয়, যে কথা সেই কাজ। মা গেল বাজারে, কিন্তু দোকানদার বললে, আমি দুঃখিত ম্যাডাম, রাজ হাঁসের বাচ্চা নেই। একজোড়া অবশ্য ধুঁকছে, তা আমি তাদের বেচবো না বাপু। কেন বেচবে না কেন? ও দুটো আজ রাতেই পটল তুলবে যদি নাড়াচাড়া না করি, আর তুমি যদি ওদের খরিদ করে বাড়ি পানে হাঁটা ধরো, তাহলে তোমার দোরগোড়া পর্যন্ত পৌঁছবে না, তার আগেই ফল হবে। খামোখা তুমি আমাকে গাল পারবে। মা সহজে হাল ছাড়ে না, বলে, কই দেখাও তো তোমার সেই মরো মরো মরাল। দেখলো দোকানের এক প্রান্তে নেতিয়ে পড়ে আছে একজোড়া রাজহাঁসের বাচ্চা। ধুঁকছে তখন। অবশ্য দোকানদার ওদের বংশ পরিচয় না দিলে কোনো জীববিজ্ঞানী তাদের শনাক্ত করতে পারবেন না। নোংরা কাদায় মাখামাখি হয়ে পড়ে আছে, মাথা সোজা করতে পারছে না। তবে প্রাণী বেঁচে আছে তা বোঝা যায়, কারণ মাঝে মাঝে পেনাল্টি কিক করছে, পা খিচ্ছে আর কি। মায়ের দয়ার শরীর, বললে, ঠিক আছে, ওই দুটোকে কিনবো আমি। বলো কত দেব? দোকানি তার চেনা খদ্দেরকে বলল, দাম দিতে হবে না মা, নিয়ে যাও। ওদের কবর দেবার হেফাজত থেকে যে আমাকে তুমি বাঁচালে, এতেই আমি কৃতজ্ঞ। নিহাত যদি বাঁচে তবে ওদের ভাগ্য, আর তোমার হাত যশ। নোংরা কাদায় মাখামাখি জীব দুটোকে মা তুলে নিল তার টুকরিতে। ফিরে এলো বাড়িতে মরো মরো মরাল সমেত। তাদের দেখে বাপির চোখ উঠলো কপালে। সেই কপাল চাপড়ে বলল, হ্যাঁ লর্ড জিসাস, এবছরও তোমার জন্মদিন পালন করতে হবে ঘাস পাতা গাজর খেয়ে। মা আর চোখে তার দিকে তাকালো, কোনো কথা না বলে রান্নাঘরে ঢুকে গেল। ঠান্ডা গরম জল বাথটবে মিশিয়ে হাঁস জোড়াকে দিল তাতে ছেড়ে। আমরা 10 ভাই বোন কুমড়ি খেয়ে পড়েছি। মা ওদের স্নান করালো, তুলো ভিজিয়ে মুছলো, তারপর দুধের সঙ্গে ব্র্যান্ডি মিশিয়ে একটু একটু খাওয়াতে শুরু করলো। বাপি বাথরুমে উঁকি মেরে বলল, বুঝেছি, বড়দিনে যে একটু আধটু ব্র্যান্ডি খাবো, এবার তাও কপালে নেই। হাঁস জোড়া মরার আগে বোতলটা শেষ করে যাবে। এবার আর চোখে নয়, মা জ্বলন্ত দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টিকে আমরা সবাই চিনি। মায় বাপিও তাড়াতাড়ি সামনে নিয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আহা রেগে যাচ্ছ কেন? যা বোঝো তাই করো, তোমার কথাই শেষ কথা। হংস শাবক দুটির পরিচর্যা করতে করতে রাত গভীর হলো। মা আজ আর রাতের খাবার বানাবার সময় পেল না, ফলে ও বেলার ঝরতি পড়তি খাবার যা পড়েছিল তাই আমরা কজনে ভাগাভাগি করে খেলো। সোজা কথায় আমরা 10 ভাই বোন যে যার পেটে কিল মেরে শুয়ে পড়েছি। ঘুম ভাঙলো মাঝ রাতে একটা চিৎকারে। রান্নাঘর থেকে মা চিৎকার পাড়ছে, দেখো এসে দেখো, ওরা দুটোই উঠে বসেছে। আমরা সবাই হুড়মুড়িয়ে ছুটে আসি। সত্যি
গ্র্যান্ডির কল্যাণেই হোক অথবা মায়ের সেবা যত্নেই হোক, দুটো কিম্ভূত কিমাকার জীব উঠে বসেছে, ডানা ঝাড়ছে। মা বললে আর ভয় নেই। ওরা যখন ডানা ঝেড়ে উঠে বসেছে, পালক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, তখন ওরা প্রাণে বেঁচে গেল। এবার ক্রিসমাস সত্যিই হবে। মেরি ক্রিসমাস। বড়দি স্কুলে জীববিজ্ঞান পড়ে। ক্ষীণ স্বরে সে প্রতিবাদ করে, বলে, মম, হাঁসেরা নাক দিয়ে নিঃশ্বাস নেয়, পালক দিয়ে নয়। প্রচন্ড ধমক লাগায়, কে বলেছে তোদের মাঝরাতে পণ্ডিতেমি করতে? যা, সগে যা। আমরা দুত্তরে পালিয়ে আসি। মা তখন স্বগতোক্তি করছে, কি যে ছাইপাশ শেখায় আজকালকার স্কুলে। রাজহাঁস যে পালক দিয়ে নিঃশ্বাস নেয়, সহজ কথাটাও শেখায়নি। বাপি এই মধ্যরাতে কোনো বাঘ বিতণ্ডায় যেতে রাজি নয়। তার বোধ করে ঘুমও পেয়েছে। বললে, চল এবার আমরাও শুয়ে পড়ি। তোমার কথাই শেষ কথা। এটা বাপির একটা বাঁধা লব্ধ সন্ধ্যের ভাষার। নিচে যখন গেল তখন ওদের নামকরণ করতে হয়। বাপি বললে, ছেলেটার নাম সিজার আর মেয়েটার নাম ভেনাস। মা ধমকে ওঠে, কি বুদ্ধি তোমার, দুটো ইতালিয়ান নাম কেন? না, ওদের নাম ফিলিপ আর আগাথা। বাপি নির্ঝঞ্ঝাট মানুষ, এক কথায় মেনে নিল, ঠিক আছে, তোমার কথাই যখন, আলবাত শেষ কথা। ব্র্যান্ডি খাইয়ে বাঁচিয়ে তুলবো আমি, আর নামকরণ করবেন কর্তামশাই। ইল্লি। ওরা দুজন আমাদের দারুণ পোষ মানল। সকালে আমরা যখন স্কুলে যাই, ওরা দুটিতে আমাদের নিয়ে এগিয়ে যেত রেলওয়ে ক্রসিং পর্যন্ত, গো স্টেপ মার্চ করে। বিকেলে স্কুল থেকে ফিরে এলে এই দুজনে ছুটে আসতো সোহাগ করতে। একদিনের কাণ্ড হলো, আমাদের গায়ের মাঝখান দিয়ে বয়ে গেছে একটা পার্বত্য ঝর্ণা। গায়ের অনেকগুলো কামারদের কামারশালা আছে। গায়ের উজানে একটা লক গেটে বাঁধ দিয়ে জলটাকে ধরে রাখা হয় কারখানার জলের প্রয়োজনে। সন্ধ্যাবেলায় কাজের ছুটি হলে বাঁধের ফ্ল্যাপ ডোর খুলে দেওয়া হয়। জল যখন বাঁধা থাকে তখন টিপটিপ করে রূপলি সুতোর মতো জলের ধারা বইতে থাকে। নদীগর্ভে তখন নানান চকচকে নুড়ি ইতি উতি চোখ মেলে তাকায়। বাঁধ খুলে দিলেই প্রচন্ড জলস্রোত। তাতে ছোটরা তো ছাড়, বড়রাই উল্টে পড়বে। কিন্তু আমরা কি সেসব কথা শুনি? কেউ নজর করছে না বুঝলে আমরা চুপিসারে নেমে পড়ি নদীগর্ভে। কুড়িয়ে আনি নানান জাতের নুড়ি পাথর। ফিলিপ আর আগাথাও আজকাল আমাদের সঙ্গে নদীগর্ভে নেমে পড়ে। আমরা খুঁজি চকচকে পাথর, আর ওরা খোঁজে ব্যাং, শামুক, গুগলি, সবাই খেলতে। একদিন ওইভাবে নদীগর্ভে খেলতে খেলতে আমরা তন্ময় হয়ে গেছি। সন্ধ্যের অন্ধকার যে ঘনিয়ে আসছে তা আমাদের খেয়ালেই নেই। হঠাৎ আগাথা তীরে উঠে তারস্বরে ডাকতে থাকে, শিয়ালে ধরলো নাকি? আমরা দুধ দাঁড়িয়ে সেদিকে ছুটে যাই। পরক্ষণে প্রবল জলোচ্ছ্বাসে নদী গর্জে উঠল। বড়দি স্কুলে জীববিজ্ঞান পড়ে। সে বললে, এসব প্রাকৃতিক দুর্যোগের সংবাদ জীবজন্তুরা আগে ভাগে টের পায়। আধা মাইল উজানে কারখানার কর্মীরা লক গেট খুলে দেবার সঙ্গে সঙ্গে আগাথা সেটা টের পেয়েছে। আমরা কিন্তু তা বুঝতেই পারিনি। ব্যাপারটা চেপে যাব এটাই স্থির হয়েছিল। আগাথা কিভাবে আমাদের প্রাণ রক্ষা করেছে সে কথা বলতে হলে তার আগে স্বীকার করতে হয় যে আমরা নদীগর্ভে নেমেছিলাম। কিন্তু সে বুদ্ধি খাটলো না। নদীর ধারে বসে জনসন খুড়ো সব কিছুই দেখতে পেয়েছে। ফিরে আমরা প্রচন্ড বকুনি খেলাম। আর মা দোকান থেকে একটা ব্রোঞ্জের ক্রস কিনে এনে লটকিয়ে দিল আগাথার গলায়। জনসন খুড়ো বলল, ঠিক করেছো মা, ওর মেডেল পাওয়াই উচিত। কি সর্বনাশটাই না হতে যাচ্ছিল আজকে। আগাথাই ওদের প্রাণ বাঁচিয়েছে। আমাদের একটু খারাপ লাগলো। আগাথার গলায় যদি মেডেল থাকে তাহলে ফিলিপ আবার তাকে হিংসে করবে না তো?
বাপি আশ্বস্ত করলো আমাদের, না ফিলিপ হিংসে করবে না, এই তো মায়ের গলায় মফ চেন আছে, বাপির নেই, তাই বলে বাপি কি মাম্মিকে হিংসে করে? তাছাড়া ফিলিপ হচ্ছে পুরুষ, সে কখনো মালা পরে? ক্রিসমাস এগিয়ে আসছে, আমরা ভুলেই গেছি সে কথা, কি উদ্দেশ্যে হাঁস জোড়া কেনা হয়েছিল। কিন্তু ভোলেনি একজন, গায়ের কুখ্যাত সিঁদেল চোর। এক রাতে হাঁসদের ঘর থেকে শোনা গেল ঝুটোপুটি, চিৎকার, চেঁচামেচি। বাপি তার বন্দুকটা বাগিয়ে ধরে ছুটে গেল হাঁস ঘরের দিকেই। বেচারি চোর, সে এসেছিল হাঁস জোড়া চুরি করতে। বড়দিনের বাজারে হাঁসের কি দাম! আগাথাকে সে একটা থলিতে বন্দিও করে ফেলেছে। কিন্তু হঠাৎ অন্ধকারে ওপাশ থেকে ফিলিপ ছুটে এসে তাকে মর্মান্তিক ভাবে ঠোকরাতে শুরু করলো। চোরটা অন্ধকারে তাকে দেখতে পাচ্ছিল না। প্রথম ঠোকর খেয়েই তার হাত থেকে টর্চটা কোথায় ছিটকে পড়েছে। শেষ পর্যন্ত বেচারি পাঁচিল টপকিয়ে পালাতে চেয়েছিল। হুমড়ি খেয়ে পড়ে ঠ্যাং অভিজ্ঞায় চৌকিদার চেঁচামেচি শুনে ছুটে আসে। ঘোড়া চোর তখন যন্ত্রণায় পরিত্রাহী চিল্লাচ্ছে। চৌকিদার ওকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল। বেচারি চোর হাঁসের বদলে তার বড়াতে জুটলো হাসপাতাল। মা বাপিকে বলল, যাও এক্ষুনি দোকান থেকে একটা ব্রোঞ্জের ক্রস কিনে নিয়ে এসো, এবার ফিলিপকেও মেডেল পড়াতে হবে। মায়ের কথাই যেহেতু শেষ কথা, তাই বাপি বলল না যে পুরুষে গলায় মালা পড়ে না। তখনই দৌড়লো মেডেল কিনে আনতে। অন্যান্য বছর নভেম্বর মাস পড়তে না পড়তে এই প্রসঙ্গটা উঠে পড়ে, এবার সে কথা কেউই তুলছে না। মানে ওই বড়দিনের ভোজের প্রসঙ্গটা। শেষমেশ ডিসেম্বরের প্রথম সপ্তাহে মা নিজে থেকেই প্রসঙ্গটা তুলল। ভাবছি হাঁস জোড়াকে বেছে দিই, পোষা হাঁস কি কেটে খাওয়া যায়? বড়দি শুধু বললে, কিন্তু মা, এ বাড়িতে শেষ কথা বলার হক শুধু মাম্মির। আমরা জানি, কিন্তু এ কথাও জানি যে এই সময় ফিলিপ আর আগাথাকে বিক্রি করা মানে তাদের অবধারিত মৃত্যু। বড়দিনে সে কি দাম! বড়দি যদিও কথাটা বলেনি, তবুও মা বুঝলো। বললো, তাহলে বরং একটা বড় কেক বানাই, কেমন? ক্রিসমাস কেক। বাপি বলে, গ্র্যান্ড আইডিয়া, আর তোমার হাতের কেক যা হয় ম্যাগনিফিক। আমরা সবাই আনন্দে আত্মহারা। বাপি কিনে আনলো প্রকাণ্ড একটা ক্রিসমাস ট্রি। ফুল, ফল আর শিকলি দিয়ে আমরা 10 ভাই বোনে গাছটাকে সাজালো। এবার একটু রকম ফেরো হলো। গাছতলায় বড় বাথটবটাকে উবুর করে পেতে দেওয়া হলো। গলায় মেডেল ঝুলিয়ে ফিলিপ আগাথা তার ওপর উঠে বসলো টুমটুম হয়ে। দারুণ খোলতাই হলো তাতে। রাতে আমরা 10 ভাই বোন, বাপি, মম, আগাথা, ফিলিপ একসঙ্গে নৈশাহার সারলো মহানন্দে। আলু, গাজর, মটরশুটি আর ফুলকপি। ব্র্যান্ডি ফুরিয়েছে, তা হোক, মায়ের হাতে বানানো ম্যাগনিফিক কেকটা তো ছিল। আহার শুরু করার আগেই বাপি প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলো। মা হাসতে হাসতে বলল, এবার বড়দিনে শেষ কথাটা কিন্তু তুমি বললে। বাপি ঢোক গিলে নিয়ে বলল, আমি কই? আমি তো আজ কোনো কথাই বলিনি। না, আজ নয়, সেই প্রথম দিন যেদিন হাঁস জোড়াকে কিনে এনেছিলাম, সেই দিন। বাপির তা মনে নেই, স্বীকার করলো সে কথা। কি কি বলেছিলুম আমি? ওহ লর্ড জিসাস, এবছরও তোমার জন্মদিন পালন করতে হবে ঘাস পাতা গাজর খেয়ে। আমরা সমস্বরে হেসে উঠি। হা হা হা। ওরা কি বুঝলো তা ওরাই জানে। আগাথা ফিলিপও যোগ দিল সেই আনন্দোচ্ছ্বাসে। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।
আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই গল্পটি, এবং তার সাথে আপনারা আগামীতে আর কি ধরনের গল্প শুনতে আগ্রহী। থ্যাংক ইউ।